মানে দুনিয়া নামক গর্তের মধ্যে পড়ে গেছো। এই গর্ত থেকে যদি বান্দা আমি আল্লাহর জান্নাত নামক উপরে আবার উঠতে চাও, আমি কোরআন নামক একটা রশি তোমাদের মধ্যে দিয়া দিলাম। এই কোরআনের রশি যদি ধরতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আবার জান্নাতে নিয়ে যাব। হে নবীর আশিক উম্মতের দাম, আল্লাহর কালাম হলো এমন কালাম, এই কালাম বেদামি মানুষগুলোকে দামি বানাইয়া দেয়। পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসীকে আল্লাহর বান্দা এমন দামি বানায় যাদের নাম আল্লাহর বান্দারা সব সময় জবান দিয়ে উচ্চারণ করে। এই কোরআন এলাকাকে দামি বানাইয়া দেয়, এই কোরআন সমাজকে দামি বানাইয়া দেয়। কোরআনের সাথে যার সম্পর্ক হয় সেই দামি হয়ে যায়। তাকাইয়া দেখো না উমর কেমন দামি হয়ে গেল, উমর কেমন দামি হয়ে গেল রে ভাই। যে উমর আমার নবীর গর্দান আমার জন্য রওনা করলো, আমার মায়ার নবী বিশ্ব নবীর গর্দান আমার জন্য বিশ্ব সন্ত্রাসীর ভূমিকা অবতীর্ণ হওয়া ছাড়া কারো সাহস, কারো কলিজায় এত সাহস হবে না। কিন্তু আমার দৌড়ায় আমার মায়ার নবীর গর্দান আনার জন্য। কিন্তু আল্লাহ কেমন পাগল বানাইয়া দিল, আল্লাহ কেমন দামি বানাইয়া দিল। যে ওমর আমার মায়ার নবী গর্দান আনার জন্য আমার মায়ার নবীর দরবারে রওনা করেছে, গর্দান আনে নাই, বরং গর্দানটা আমার মায়ার নবীর কদমে দিয়েছে। এরে নবীর আশিক উম্মতের দাম, আল্লাহর কোরআনকে ধারণ করার কারণে আল্লাহ ওমরকে কেমন দামি বানাইয়া দিয়েছে, কেমন দামি বানাইয়া দিয়েছেন ভাই। এরে নবীর আশিক উম্মতের দাম, এই কথাটা বলি আজকের মতন বিদায় হয়ে যাব বান্দা। এরে আল্লাহর গোলাম, জেরুজালেম দখল করার জন্য, জেরুজালেম দখল করার জন্য আল্লাহর নবীর সাহাবী উমর, আল্লাহর বান্দা সাহাবায়ে কেরামের একটা জামাতকে পাঠাইছেন জেরুজালেম দখল করার জন্য। চতুর্পাশ ঘেরাও করে ফেলেছে। ওই জেরুজালেমের লোকেরা বের হয়ে বলে, তোমরা কারা? তোমাদের কাছে আমরা এই জেরুজালেম ফিলিস্তিন দিব না। এই জেরুজালেম ফিলিস্তিন ওমর দখল করেছেন। বান্দা কিভাবে তাকাইয়া দেখে। আজকে আমরা পারি না, কারণ আমাদের ইমানের পাওয়ার নাই। অথচ আমাদের ফিলিস্তিনের ভাইয়েরা, মাজলুম ভাইয়েরা নিহত হয়, সেখানে গিয়া যুদ্ধ করবো তো দূরের কথা, বরং উল্টা বলি ফিলিস্তিনের মুসলমানেরা জালেম সন্ত্রাস। আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে ইসরায়েলরা বড় ভালো মানুষ? কথা বলেন না কেন? ওদেরকে সন্ত্রাস বললে ইসরায়েলকে কি বলবা? এর নবীর আশিক উম্মতের দাম, এরে আল্লাহর বান্দা, ওমর যখন পাঠায় দিলেন, এবার সবাই চতুর্পাশ ঘেরাও করে ফেলেছে। তাড়াতাড়ি বের হয়ে আসো, তাড়াতাড়ি বের হয়ে আসো, জেরুজালেম দখল করব। ওরা বের হয়ে বলে, না না, আমরা আমাদের তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি জেরুজালেমকে দখল করবে, ওর গুনাহগুণ সবকিছু আমাদের কিতাবের মধ্যে আছে। কারণ আল্লাহ বলেন, মাসালুহুম ফিত তাওরাতি কামাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ বলেন সাহাবায়ে কেরাম কেমন হবে, সাহাবায়ে কেরাম কোন গুণের অধিকারী হবে, এগুলো আমার আল্লাহ তাওরাতেও বলেছে, ইনজিলেও বলেছে। এরে নবীর আশিক উম্মতের দাম, কোরআন কেমন দামি বানাইয়া দিল। এরে আল্লাহর বান্দা, বলে আল্লাহর কসম,
যুদ্ধ করব, কিন্তু আল্লাহর কসম জেরুজালেমের চাবি তোমাদের কাছে দিব না, কারণ আমাদের কিতাবে লেখা আছে কে জেরুজালেম দখল করবে সে যদি আসে তোমাদের আমিরুল মুমিনিন ওমরকে গিয়া বলবা আসার জন্য, যুদ্ধ করা লাগবে না, বরং আমরা বিনা যুদ্ধে তার হাতে চাবি বুঝাইয়া দেব। আর জোরে কোন এরে নবীর আশিক উম্মতের দল সবাই চলিয়া গেল। ও উমর, আপনি যদি আসেন আমিরুল মুমিনিন, আপনার হাতে নাকি চাবি দিয়া দিবে, যুদ্ধ করা লাগবে না, তবে শর্ত দিয়েছে আপনি একা যেতে হবে, কোনো লোক নেওয়া যাবে না। ওমর ডাক দিয়া বলেন আমি রেডি, যদি আমার কারণে বিনা রক্তপাতে যদি জেরুজালেম দখল হয়ে যায়, আমি একা ওমর রক্ত দিতে রাজি আছি, কেউ তোমাদের আশা লাগবে না। সবাই বলে না ওমর, আমরা আপনাকে একা যেতে দিব না। ওমর বলেন আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, তবে একজনকে আমি নিব, একজন গোলামকে নিয়া ওমর রওনা করলে আল্লাহর নবীর সাহাবী ওমর একটা উটের উপর উঠিয়া মরুভূমি অঞ্চল, আল্লাহর গোলাম আল্লাহর নবীর সাহাবী ওমর চলতেছে মরুভূমি অঞ্চল, এত কষ্ট হয় মরুভূমি অঞ্চলে রোদের তার কষ্ট সহ্য করা যায় না। ওমর মনে মনে চিন্তা করতেছে আমার গোলামি এই উটের লাগামটা টানিয়া টানিয়া দিতেছে, খালি পায়ের মধ্যে ও কিভাবে হাঁটতেছে, ওর তো বড় কষ্ট হয়। ও হাজী সাহেব, বাইতুল্লাহে যারা গিয়েছো সেখানে বান্দার টাইসের মধ্যেই তো হাঁটা যায় না, কত কষ্ট হয়। আর একটু বাহুর মধ্যে কতটা কষ্ট হয়েছে, কারণ আমার মায়ার নবী বলে ওই বাইতুল্লাহর জমিনে ওই উত্তপ্ত বালুর এত পাওয়া রহমাতুল লিল আলামিন বলে ওই উত্তপ্ত বালুর মধ্যে একটা গোশত যদি দেওয়া হয়, ওই গোশতটা অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে, এত প্রচন্ড তাপ। ওমর ডাক দিয়া বলে লো গোলাম, তুই উটের পিঠে উঠ, আমি নিচে নামিয়া তোরে টানিয়া টানিয়া নিব। গোলাম ডাক দিয়া বলে আমি না না, এটা হতে পারে না, এটা কিভাবে সম্ভব? কেমন বাদশারে ভাই, গোটা বাংলাদেশের মতো একটা দেশ না, না ইন্ডিয়ার মতো, পাকিস্তানের মতো না, না আমেরিকার মতো না, বরং অর্ধজাহানের বাদশাহ, অর্ধজাহানের বাদশাহ খলিফা উমর। ওমর ডাক দিয়া কয় গোলাম তুই উটের পিঠে ওঠ, তোরে নিয়া নিয়া যাব। এখন তো দেখেন না মেম্বরের সামসার পাওয়ারি এলাকায় থাকা যায় না, কথা বলেন ঠিক না? আর যদি বলে আমি শামীম ওসমানের অমুক, তার পাওয়ারে তো এলাকায় থাকাই যাবে না। এরি আল্লাহর বান্দারা, আমিরুল মুমিনিন ওমর কেমন আল্লাহ কোরআনের কারণে কেমন বানাইয়া দিয়েছে, ভালো করিয়া শুনো। ও চাষারার যুবক, ও টাকাওয়ালা ভাই, ও ক্ষমতাওয়ালা ভাই, ভালো করিয়া শুনো। ওমর এবার নিচে নামিয়া ওমর এবার লাগাম টানতেছে, ওটের লাগাম টানতেছে, আর গোলাম উপরে উঠিয়াছে। একটু চিন্তা করেন ব্যাপারটা কেমন হতে পারে। ওমর টানতেছে, কিছু দূর যাওয়ার পরে আবার ওমর উঠছেন, গোলাম নিচে নামছে, এইভাবে পালা বদল করিয়া করিয়া যাইতেছে, একেবারে জেরুজালেমের সবকিছু দেখা যায়। এমন সময় ওই সময় পালা হলো, খাদিম উপরে উঠবে, গোলাম নিচে নামবে। এমন সময় গোলাম ডাক দিয়া
এবারের পালাটা বাদ দিয়া দেন, কারণ যদি ওই মানুষেরা তাকাইয়া দেখে মানুষেরা কেমন, তারা মুসলমানেরা কেমন, তাদের মধ্যে কোনো মান্যতা নাই, তাদের বাদশা নিচে আর তাদের প্রজা উপরে, মুসলমানদের প্রতি খারাপ ধারণা আসিয়া যাবে। ওমর ডাক দিয়া বলি, রে গোলাম, আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, রে উমর, তুই তোর গোলামকে কষ্ট দিয়েছ, তোর প্রভাবের জন্য মানুষ তোরে বাদশা বলবে, এই জন্য গোলামের পালার সময় তুই নিচে নামো নাই, উপরে উঠছ, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এরে আল্লাহর বান্দা, কোন যেই ওমরের সামনে কথা বলার ক্ষমতা কারো ছিল না, ওই ওমর, যেই ওমর এক রাস্তা দিয়া হাঁটলে নবী বলে ওই রাস্তা দিয়া শয়তান যায় না, ওই ওমর আল্লাহর নবীর সাহাবী ওমর এবার উটের লাগাম টানতেছে আর গোলাম উটের পিঠে। সবাই যখন জেরুজালেমের কাছে চলে আসছে, সবাই বাহিরে বের হইয়া উটের পিঠে যিনি আরোহিত ব্যক্তি তার সাথে গুণাগুণ মিলাইতেছে। গুণাগুণ মিলাইয়া দেখি না, গুণাগুণ তো মিলে না, কয় চাবি দিব না। মুরব্বী একজন পাদ্রী আসিয়া বলে, না না, তোমরা কি কিতাবে পাও নাই যিনি আমির হবেন তিনি টানিয়া টানিয়া আনবেন? আল্লাহু আকবার বলে। এবার টানিয়া টানিয়া যিনি আনছেন ওমরের সাথে মিলানো শুরু করলো। ওমর কিতাব তাওরাতের মধ্যে আছে, ওমরের 13টা তালি হবে, একটা একটা করে জামার তালি, সব তালিগুলো গমতে লাগলো। 12টা পাইছে আর একটা পাই না। ওমর বুঝতে পারছে, সাথে সাথে বগলটা উঠাইয়া ওমর দেখায় দিল, দেখো আর একটা তালি আছে। অর্ধ জাহানের বাদশা ওমর ওমরের হাতে চাবি বুঝাইয়া দিল, কোন যুদ্ধ নাই। এরে আল্লাহর বান্দা, এটাই তো হলো কোরআন। কোরআন মানুষকে দামি বানাইয়া দেয়, সবচাইতে কম দামি মানুষগুলোকে দামি বানাইয়া দেয়। আজকে খতমে বুখারীর অনুষ্ঠান থেকে বাংলা সবক নিয়ে নাও।